এই মুহূর্তে আমরা সংযুক্ত হওয়ার চেষ্টা করছি রাকিব হাসানের সাথে। তিনি আছেন নির্বাচন কমিশনে। রাকিব, মনোনয়নপত্র সংগ্রহ দাখিলের সময়সীমা শেষ হচ্ছে আজ, তো নির্বাচন কমিশনের আজকের কর্মযোগের কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সাহেলি আপনাকে। আসলে আপনি জানেন যে তফসিল অনুযায়ী আজকে কিন্তু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, অর্থাৎ শেষ দিনে আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচন কমিশনের এই ভবনটিতে কিন্তু আসলে ঢাকার দুটি আসনের যারা প্রার্থী হবেন তারাই শুধু মনোনয়নপত্র জমা দিয়েছেন, অর্থাৎ ঢাকা 13 এবং 15 আসনের যারা প্রার্থী রয়েছেন তারা জমা দিয়েছেন। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন ববি হাজ্জাদ, তিনি কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হাত পাখা নিয়ে তিনি নির্বাচন করবেন, তাকেও মনোনয়নপত্র জমা দিতে দেখেছি। এবং অল্প কিছুক্ষণ আগেই আসলে জামাতের যে আমির ডক্টর শফিকুল ইসলাম, ওনার পক্ষে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা মনোনয়নপত্র দাখিল করেছেন। অর্থাৎ আমরা জানি যে এরই মধ্যেই কিন্তু জামাত একটি জোটবদ্ধভাবে তারা নির্বাচন করছে এবং সেখানে এনসিপি এলডিপিও রয়েছেন এবং প্রাথমিক অবস্থায় এখন পর্যন্ত তারা 10টি দল নিয়ে তারা একটি জোট করেছেন এবং আরও একটি জোট হওয়ার আরও একটি দল এই জোটে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা সেই সম্ভাবনার কথাটি জানিয়েছেন। অর্থাৎ সেই অনুযায়ী তারা কিন্তু এই মনোনয়নপত্রগুলো দাখিল করছেন। সকাল থেকেই প্রার্থীদের একটি বিষয় ছিল যে আসলে এখনো পর্যন্ত পুরোপুরি কিন্তু নির্বাচন করার জন্য যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার কথা, সেই পরিস্থিতি কিন্তু এখন তৈরি হয়নি। আরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন কমিশনকে আরও কাজ করতে হবে, সে বিষয়টির উপর তারা জোর দাবি জানিয়েছেন। এছাড়া কিন্তু তারা আর বাকি যে বিষয়গুলো বলছেন যে তারা নির্বাচনে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু আশাবাদী যে জাঁকজমকপূর্ণ আনন্দ ঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই বিষয়টা নিয়ে তারা কিন্তু সবাই আশাবাদ ব্যক্ত করেছেন। তবে নির্বাচনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা নিয়ে কিছুটা সংশয় রয়েছেন। জামাতের পক্ষে যে প্রতিনিধি দলটি এসছেন তারাও কিন্তু বলছেন যে আরও নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে আরও কাজ করতে হবে, সেই তারা একেবারেই কিন্তু লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি এমনটি বলেনি, তবে তারা আরও সুযোগ রয়েছে কাজ করার, সেই বিষয়টি তারা বলেছেন। তাদের কাছে আমরা যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে আমরা গতকালকেই জামাতের আমির যে জোটের ঘোষণা দিয়েছেন সেই জোট সম্পর্কে কারা কতগুলো আসনে নির্বাচন করবেন সেই বিষয়গুলো তারা জানতে চেয়েছিলাম। তারা কিন্তু এখনও সেই বিষয়গুলো আসলে আমাদেরকে স্পষ্ট করে বলতে পারেনি, তবে আজকের মধ্যেই সেই বিষয়টি তাদের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে বলবো যে একেবারেই শেষ প্রান্তে আমরা দেখতে পাচ্ছি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় এসে সেই শেষ সময়টিতে তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবেও কিন্তু আমরা অনেককেই দেখেছি যে তারা মনোনয়নপত্র এখানে দাখিল করেছেন। অর্থাৎ আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো মনোনয়নপত্র দাখিলের যে সময়সীমা সেটি শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আসলে আমরা বলতে পারি জোটের শরিক যারা রয়েছেন তারা যেভাবে আসলে তাদের নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিশৃঙ্খল কোনো পরিস্থিতি আমরা দেখতে পাইনি, বা বিশৃঙ্খলভাবে আসলে বা বিদ্রোহী প্রার্থী কোনো দলের তারাও কিন্তু আমরা ওইভাবে মনোনয়নপত্র জমা দিতে দেখিনি। যেহেতু এখানে শুধু 2টি আসনের মনোনয়নপত্র জমা দিচ্ছে, অর্থাৎ আমি আগেই বলেছি ঢাকা 13 এবং ঢাকা 15 এই 2টি আসনের মনোনয়নপত্রই শুধু এখানে জমা নেওয়া হচ্ছে। বাকি আমরা জানি যে সেগুন বাগিচায় ঢাকার আর অন্যান্য আসনগুলোর যে মনোনয়নপত্র সেখানে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। আমরা জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্রটি কিন্তু সেই সেগুন বাগিচায় জমা দেওয়া হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা বলবো এখনো পরিস্থিতি অনেকটাই ভালো। নির্বাচন কমিশনও সকল কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা আশা করছেন যে তারা আসলে একটা ভালো নির্বাচন তারা অনুষ্ঠান জনগণকে উপহার দিতে পারবেন। এখন এখানে আমরা যে রয়েছে রিটার্নিং অফিসার অর্থাৎ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী, আমরা তার সাথেও কথা বলেছিলাম অল্প কিছুক্ষণ আগে, সেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন তিনি সব বিষয় নিয়েই কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। সাইলি। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে আমাদের সহকর্মী রাকিব যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন নির্বাচন কমিশনের কর্মযোগের সবশেষ পরিস্থিতি।